ডুমুর তো আমরা নানাভাবেই খেয়েছি, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগে খেতে। ডুমুরগুলো ভালো করে এইভাবে কেটে নিয়ে ভেতরে সেই বীজগুলো ফেলে দিয়ে তারপরে এগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। যেহেতু ডুমুরগুলো ছোট, একদম ছোট করে কাটতে হয়নি, এগুলো না এমনিই গলে গেছে। তারপরে এগুলো সিদ্ধ করে নিলাম। আর এইদিকে দেখুন, পেঁয়াজ রসুন আদা এটার একটা পেস্ট করে নেব। ডুমুরটা সিদ্ধ হলে পরে তেলের মধ্যে এখানে তেজপাতা, গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে, মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু জিরে এবং ধনের গুঁড়ো দেওয়া রয়েছে। দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। এরপর সিদ্ধ করা ডুমুরগুলো দিয়ে দেব। এখানে ডুমুর সিদ্ধ করা জল যেটুকু ছিল ওটাই দিয়ে দিলাম, কারণ ডুমুরের এই জলটা কিন্তু খুবই উপকারী। তারপরে কিছু চিংড়ি মাছ ভেজে এর মধ্যেই দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভেজে এই যে এর মধ্যেই দিয়ে দিলাম, এই ডুমুরের তরকারির মধ্যেই। এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একদম একটু শুকনো শুকনোই করতে হবে, আমি কিন্তু ঝোল করিনি। সব ডুমুরগুলো তো সিদ্ধই ছিল, আলুগুলোও সিদ্ধ হয়ে গেলে ব্যাস এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর ডুমুর খাওয়া কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। ডুমুর কিন্তু খুব একটা উপকারী, মানে আমাদের সবজির মধ্যে পড়ে। তো এইভাবে গরম গরম রুটি বা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন। আর চিংড়ি মাছ দিলে এই ডুমুরের স্বাদ কিন্তু ডবল হয়ে যায়। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই